আসসালামু আলাইকুম। তো আজকের দর্শক, আপনারা অনেক সময় অনেক কিছু বলে থাকেন, তো এই উদ্দেশ্যেই তো আপনাদের সামনে হাজির হলাম নতুন করে আবারও। যা অনেকেই বলেন, গুরুজি ভিডিও আপলোড করেন না কেন বা ভিডিও দেন না কেন, অনেকেই বলেন। তো বিষয়টি হলো যে কাজকর্মের অভাব বা বিভিন্ন সময়, যেমন ধরেন এই যে এখন মোটামুটি 2টা 25 বাজে, মেহমানদের নিয়ে সকালের খাবার এই মাত্র খেলাম। কারণ তাইলে বোঝেন যে মেহমানদের থেকে কেউ আমি সকাল থেকে না খেয়ে রাখছি। কেন খাইতে যে যাবো সেই সময়টুকু হয় না, এই জন্য ভিডিওটি কখন তৈরি করবো, ভিডিও তৈরি করার সময় হয় না, ভিডিও করতে পারি না। তো যখন অবসর থাকি তখন দিনেই বা দেওয়ার চেষ্টা করি। তো মূলত হচ্ছে আমার এই যে বাম পাশে যেটা দেখছেন, এটা হচ্ছে রফিকুল ইসলাম সর্দার, এনার বাড়ি হচ্ছে পাবনা। আর এই যে আরেকটা দেখছেন আমার পাশে, উনি মূলত সিলেট থেকে আসছেন। তো ওনার থানার নাম যেহেতু আমি জানি না, তো ওনার নামটাও আমি পরিপূর্ণভাবে জানি না, বা হয়তো বলছিলেন, আমার হয়তো বা খেয়াল নাই। তো যাই হোক, আমি ওনার কাছ থেকে শুনবো। উনি যেহেতু আমার কাছে প্রথমত নতুন আসলেন, তো শিষ্যতা গ্রহণ করলেন, তো এখন আমি তাকে দিকপথ নির্দেশনা দেব, কিভাবে কি করবেন, আর কেনই বা আসছেন, কি কারণে আসছেন, কি দেখে আসছেন, সেই বিষয়ে ওনার কাছে কিছু প্রশ্ন রাখবো। আশা করি উনি আমাদের সেটি শোনাবেন। তো আপনাকে কিছু কথা আমি প্রশ্ন করব। তো সেটি হচ্ছে যে আপনি পূর্বে তো আপনার সাথে আমার কোনো সাক্ষাৎ ছিল না, বা ভিডিও কলেও কথা হয়নি, শুধু মোবাইল ফোনে কথা হয়েছে। হ্যাঁ, মোবাইল ফোনে কথা হয়েছে। তো আসলে আপনি আমার এখানে কি দেখে আসক্ত হলেন, আর কেনই বা এখানে আসলেন? আসলে কি, এটা সবাই তো ইউটিউবের মধ্যে দেয়, কেউ বলে পার্সেল দেবে, কেউ বলে ওইটা দেবে, কেউ বলে ওইটা দেবে। আপনি সবচেয়ে ভালো যে না, আপনারা নিজে আসেন, দেখেন, বুঝেন, তারপরে আপনি গ্রহণ করেন। এটাই কি সবচেয়ে বড় জিনিস। আর তো ইউটিউবের মধ্যে তো অভাব নাই। সবাই বলে কি, ঠিক আছে আমি কাজ করে দিতেছি বা ওইটা দিতেছি, আপনাকে ওইটা দেবো, আপনি টাকা পাঠান, পার্সেলে পাঠান। আপনাকে যখন আমি বলেছিলাম প্রথম পার্সেলে দেওয়া যাবে, আপনি না করছেন। যে আপনি আমার এখানে আসেন, দেখেন, বুঝেন, তারপরে আপনি গ্রহণ করেন। হ্যাঁ, এটাই লোক সবচেয়ে বড় জিনিস। যেমন আপনি 3000 টাকাও প্রায় 1 মাস আগে পাঠাইছি। 1 মাস আগে পাঠাইছি। তো যখন আপনার আমি সন্ধান পেতাম না, তখন কিন্তু আপনাকে টাকা ফেরত দেওয়ার জন্য বিকাশ নাম্বার চাইছিলাম। জি জি, এটা সত্য? এটা অবশ্যই সত্য। চাইলে তো আমি সেই টাকাটা মেরে দিতে পারতাম, হ্যাঁ, যোগাযোগ বন্ধ করে দিতে পারতাম, আমার আশ্রম পর্যন্ত আপনাকে আনতাম না, জি জি, পারতাম তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তারপরও ভিডিওতে আপনি যেই উদ্দেশ্যে আসছেন, আমার এখানে যেটা দেখে আসছেন, যা ভিডিওতে যা দেখছেন, এখানে কি বাস্তবে তা পাইছেন? জি, সেম সেম শুরু হয়েছে বাস্তবে। বাস্তবে সেটাই পাচ্ছেন। জি, ওখানে যেই জিনিসটা, যেই মডেল, যেই রকম দেখছেন, একই মডেল এখানে পাইছেন, একই মডেল, একই কাজ। একই কাজ বুঝা পাইছেন। অবশ্যই। তো দর্শকরা বলতে চাই, উনি বলবে যে আসলে সে কিরকম জিনিস পাইলেন বা কি পাইলেন। অনেকে আমি কি দিছি না দিছি এটা মানে বলার প্রয়োজন নাই, বা এটা বলতে চাচ্ছি না, বলতে ইচ্ছুক নয়। তো সাধারণভাবে এটাই বলবো যে উনি সঠিক কোনো জিনিস পাইছেন কি না, এটা ওনার মুখ থেকে আমরা শুনবো। আমি যখন এই ভিডিওতে ঘাটাঘাটি করে গুরুজির ইউটিউব চ্যানেল দেখি, ওইখান থেকে আমি দেখা কথাবার্তা বলি। কথাবার্তা আপনি বলা, ওখানে কি দেখেন? হ্যাঁ, আপনার অনেক জিনিসই দেখি, যতগুলাই ইউটিউবে আপনি যতগুলাই প্রোগ্রাম ছাড়েন সবগুলাই আমি দেখি। আচ্ছা, তখন দেখার পরে আমি আমার মনের ভালো লাগছে, সেজন্য ফোন দিছি। ফোন দেওয়ার পরে কথাবার্তা বলছি। তারপরে আমি বিগত প্রায় 28 থেকে 29 দিন হবে বা 27 দিন হবে, আমি 3000 টাকা দিয়ে একটা জিনিস বুকিং করছিলাম। তারপরে গুরুজিও আমাকে অনেকবার ফোন দিয়ে পান নাই, লাস্ট মধ্যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যে আপনি বিকাশ নাম্বার দেন, আপনার টাকাটা আমি রিটার্ন করে দেব। তখন আমার সমস্যাটা আমি বলছি, উনি তাও গ্রহণ করে নিছেন। আজকে সকালে আসছি, এসে আমার জিনিস যেটা আমার দরকার, যেটার সাথে আমি দিয়েছিলাম সেইটাই পেয়েছি। এবং কি উনি অতদিন এটাই রেখেছেন, কাউকে দেওয়ারও নাই। এবং কি ওনার বিগত যারা শিষ্য আছিলেন, ওনাদেরকেও এটা দেন নাই, বলছেন যে এটা ওনার আরেকজনের আনামত টাকা দিয়ে রেখে দিচ্ছেন।
তো আমি আসার পর ইনশাল্লাহ আমাকে যেরকম বলছিলেন ওই রকমই আমি পেয়েছি, এবং বিগত ভিডিওতে যেরকম দেখছি এরকমই আমি পেয়েছি। তো আসলে মূলত আপনাকে যেই চন্ডালি দিই না কেন, উল্লেখ করছি না যে কি দিলাম, তো যেটাই দেই না কেন, তো দর্শকদের উল্লেখ করতে চাচ্ছি না এই কারণে যে উপস্থাপন করতে চাচ্ছি না, এই জন্য আমি উল্লেখ করছি না। তো আপনাকে আমি যাই দিই, ধরুন একটি আমি গাছের ডালটাই দিয়েছি, জি জি জি। তো মূলত সেটা আপনার প্রাণ প্রতিষ্ঠা করলে যে নড়াচড়া করে বা সেইটা ইশারা করলে বা তাকে কোনো কিছু বললে সেইটা শুনে বা সেটা নির্দেশনা করে দেন, এটা কি সত্য? জি এটা সত্য। এটা পাইছেন? পাইছি। আচ্ছা, এই ইউটিউবে অনেকেই আছেন বলেন যে আয়নার ভিতরে দেখা যায় না, হ্যাঁ এটা হচ্ছে মিথ্যা কথা। মূলত একটা জিনিস, ভিতরে প্রাণ থাকলে বা জিন থাকলে বা কোনো রুহ বা কোনো প্রেতাত্মা যদি কারোর উপরে থাকে, যেমন এই ধরেন এই নটাটা বা এই ঘটে, এটা কুমণ্ডল বলা হয়, এর ভিতরে যদি জিন যদি আসে বা জিন যদি এর উপরে থাকে, তাহলে এটা কিন্তু অবশ্যই সেই জিনের মাধ্যমে নড়বে। হয়তো মন্ত্র শক্তি না হোক, জিনের শক্তি তো, জিন তো অদৃশ্য, সে কিন্তু একে চাইলে উৎসাহ করতে পারবে, চাইলে একে নড়াতে পারবে, এটা তো সত্য। তো ঠিক তেমনি আপনাকে যে চন্ডা দিচ্ছে ওটা তো মূলত হাত দিই, তাই না? ওটা মানুষ না, বা ওটা কোনো ইয়েও না, হাত, তাই না? এখন ওর তো হাত পাওয়া নেই, তাহলে ওটা কি করে নড়াচড়া করবে? এটা তো অবশ্যই মানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সেজন্যই সে বা ওর ভিতরে জিন জিন আয়ে প্রবেশ করে আছে। হ্যাঁ, এটাই তো মনে হয়। তাহলে তো এটা লড়ার কথা না, এটা হাত দিয়ে লড়তে হতো। হ্যাঁ, তো যেহেতু আপনার জিনিস, জি জি, এই জন্য আপনাকে আমি পছন্দ করলাম। তো দর্শকরা, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, আবারও বলছি, ওনার বাড়ি সিলেট, আপনার নামটা জানি তো দর্শক? আমার নাম অসীম। ওই ভাইয়ের নাম হচ্ছে অসীম, বাড়ি সিলেট, থানা সাফারা, থানা হচ্ছে সাফরান। তো যাই হোক, এতটুকু পর্যন্তই আমি আর কি ওনার অ্যাড্রেসটা আমি জানলাম বা নিলাম। তো ইনশাল্লাহ যদি আপনারা কোনো আমার এখানে যে কোনো কিছু ই করতে হবে, নিতে হবে বা ই করতে হবে, এরকম কিছু না। আর একটা জিনিস সব সময়ের জন্য মাথায় রাখবেন, মনে রাখবেন, আমি অনলাইনে কোনো লেনদেন করি না, অনলাইনের মাধ্যমে কোনো কাজকর্ম করি না। এবং অনেক রুগীরা আছেন যা অনলাইনে ফোন দিয়ে বলেন, গুরুজি আমাদের এই সমস্যা, ওই সমস্যা। হ্যাঁ, আপনারা সমস্যার কথা বলতে পারেন, সেটা পরামর্শ নিতে পারেন। যদি বলেন যে গুরুজি এই সমস্যা আপনি একটু কাজ করে দেন, অনলাইনের মাধ্যমে বা কুরিয়ার মাধ্যমে আমাদের একটু কাজ করে দেন, তাহলে আমাকে মাফ করবেন, আমি এই ধরনের কোনো কাজ করি না। আর একটি কথা হলো যে আমি রুগী দেখি না, কারণ রুগী দেখার সময় আমার নেই। আমি আমার ভক্তবিন্দু বা আমার শিষ্যদেরকে সময়, সারাক্ষণ তাদেরকে সময় দিয়ে থাকি। আমি রুগী দেখার মতো সময় হয় না, বা এই কারণে আমি রুগী দেখি না, ইন টোটালি রুগী দেখি না। তো যারা আসলে শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে আসবেন, তারা আসতে পারেন, তারা শিক্ষা গ্রহণ করতে পারেন। আর যারা মূলত রোগ বিধির সম্পর্কে কাজ করাতে চান, অবশ্যই সেটা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অনলাইনে কোনো কাজ করি না, যদিও কাজ টুকিটাকি যাই করি, সেটা আমার যদি গ্রামের বা আমার আত্মীয় স্বজন বা খুবই আমার ক্লোজ লোকজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করার জন্য মাত্র কিছুটা কাজ করি। তো এটা আমার পেশা হিসাবে যে কাজ করা, রুগী দেখা বা রুগীর কাজ করা, এটা যদি বলেন পেশা হিসাবে তাহলে ভুল হবে। এটা আমার পেশা নয়। আমার মূলত পেশা হচ্ছে মানুষকে সরল সঠিক পথ দেখানো এবং তাদেরকে কাজ শেখানো, এটা মূলত আমার পেশা। রুগী আমি দেখি না, যদিও কোথাও কোনো দৃষ্টিকের যদি কোথাও কোনো রুগী দেখার প্রয়োজন মনে হয় বা মনে করি, তাহলে বিভিন্ন জেলায় বা বিভিন্ন থানায় আমার শিষ্য আছেন, তো বললে হয়তো বা আমি তাদের সাথে আপনাদের যোগাযোগ করে দিতে পারবো। তাদের সাথে আপনারা আপনাদের যে কথাগুলো থাকে সেই কথাগুলো আপনারা মিলিয়ে নিয়ে বা সেই কথাগুলো বুনিয়ে নিয়ে আপনারা আপনাদের দায়িত্বে কাজ করাবেন। সেখানে আমাকে কোনো দায়িত্বের মধ্যে রাখবেন না। হয়তো বা আপনাদেরকে আমি এইটুকুই বলবো যে আমার শিষ্য হয়তো আমার মতো সৎ চরিত্রবান হতে পারে বা আমার মতো খারাপ হতে পারে, এটা আমি হয়তো আমার শিক্ষা যেরকম হবে সেরকমের উপরে ধারণা করে আমি কিন্তু আপনাদের তাদের সাথে সংযোগ করার ব্যবস্থা করে দিতে পারবো। তো আমি কাজ করে দিতে পারবো, যাই যেখানে থাকেন ওখান থেকে আপনারা কাজ করাতে পারবেন, কিন্তু আমার এখান থেকে হবে না, কোনো মতে আমার এখান থেকে কাজ করানো সম্ভব না। তো আপনারা কাজের জন্য কেউ কখনো আমাকে ফোন করবেন না, তাহলে আমার এখানে কাজ পাবেন না। অতীত প্রয়োজনে আপনারা অন্য কোথাও চেষ্টা করবেন, তাতে আপনাদের মঙ্গল হবে। তো রফিকুল, তোমার যদি কিছু বলার থাকে বলতে পারো।
হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার বাড়ি পাবনাতে, পাবনা বেড়া, গ্রামের নাম নতুনপাড়া। তো আপনারা যে যেখানে কাজ করান তাতে আমার বা আমার গুরুর বা তারা অন্য কোনো শিষ্যর কোনো এখানে বলার কিছু নাই। আপনারা কাজ করান ঠিক আছে, কিন্তু অনুরোধ আপনাদের কাছে বলতেছি, আপনারা কেউ অনলাইনে কারো কাজ করবেন না, কারোকে টাকা দিবেন না, অনলাইনে কাজ করানোর কোনো মতে তাদের কাছে রাজি হবেন না। হয়তো তারা যদি বলে অনলাইনে টাকা দাও, বলবে তোমাদের আশ্রমের ঠিকানা বলো, আশ্রমে আসতেছি, বা তোমার বাড়ির ঠিকানা দাও। আর আমার গুরু একটু আগে বলছে, কথাটা আমরা শুনতে পারছি যে আমার গুরু বলছে যে আমি অনলাইনে কোনো কাজ করি না। শুধুমাত্র সে না, তার যে শিক্ষাগত যে শিষ্য আছে বা তার যে ছেলের মতো যেরকম আমরা আছি, আমি কিছুদিন আগে আমাকে একটা রুগী দিছিল, আমার বাবা পাঠাই দিছিল। তো সেইখানে সে বলছে যে আমি কোনো রুগী দেখি না, আমার শিষ্য আছে, তুমি শিষ্যর কাছে যাও। তো সেখানে আমার ওই লোকটা আসছিল, আসার পরে আমি দেখছি, তারা সবকিছু বলে দিছি, দেওয়ার পরে সে কাজ করাই নিছে আমাকে এখান থেকে। কিন্তু আমার বাবা, এখন তাকে আমি বাবার দৃষ্টিতে দেখি, আমার গুরু, কিন্তু আমি তাকে বাবার দৃষ্টিতে দেখি। সে বলছে যে আমি যেরকম অনলাইনে কাজ করি না, মানুষ যেরকম আমাকে সিটার বলে না, তোমরা যদি অনলাইনে কাজ করো দ্বিতীয়বার আর আমার কাছে তোমরা যোগাযোগ করবে না, কোনো কাজেই না, তোমাদেরকে আর শিক্ষা আমি দেবো না। তো আমার বাবার যে কোনো শিষ্যর কাছে আপনারা যান, যদি সেই শিষ্য বলে যে অনলাইনে কাজ করবেন, সরাসরি তৎক্ষণিক আমার এই গুরুজিকে আপনারা জানাবেন যে আপনার এই শিষ্য অনলাইনে টাকা চাচ্ছে। কারণ এটা তার পারমিশনের বিরুদ্ধে, সে পারমিশন দিছে অনলাইনে কোনো কাজ হবে না। যার যে বাড়ি সেই বাড়িতে রুগী যেতে হবে, তারপর তাকে দেখবে, দিক নির্দেশনা দিবে কি কাজ করতে হবে, গুরু এখান থেকে তাকে দিক নির্দেশনা দিয়ে দিবে যে তুমি এইভাবে এইভাবে তার কাজটা করে দাও। তখন আশা করি ওই কাজের সফলতা আপনারা পেয়ে যাবেন। যেহেতু আমাদের পিছনে আমাদের গুরু আছে, গুরু থাকা অনেক ভালো। আর এই আমাদের গুরুর কাছে যদি কেউ শিক্ষা নিতে আসতে চান, তার নিজস্ব সততা লাগবে, তার সত্যবাদিতা হতে হবে তার, এবং মানুষের সাথে ছিটারি বাটপারি কোনো ধরনের মানুষের সাথে প্রতারণা করা যাবে না। তাহলে ওই ব্যক্তি আমার এই বাবার কাছে আসবেন, আয়সা তার কাছ থেকে শিক্ষা যোগ্যতা গ্রহণ করার আশা করবেন। আর যেই আসেন, প্রথমত আমার এই গুরুজির এ পর্যন্ত প্রায় 4-5 লক্ষ টাকা লস হয়েছে এই গুরু শিষ্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো আশা করি যেই আসেন আপনারা আপনাদের ভর্তি ফিটা নিয়ে আসবেন এখানে। নিয়ে আসার পরে সে ভর্তি ফি নিচ্ছে বলে যে ওই টাকাটা আপনাদের একবারে নিয়ে যাচ্ছে তা কিন্তু না। আশা করি যে আপনাদের 5,000 বা 6,000 টাকা দিয়ে এখানে ভর্তি হতে হবে, সেটা বেশি কিছুই আপনি পেয়ে যাবেন এখান থেকে। আপনি যেদিন ভর্তি নিবেন তার হয়তো 2 দিন পরে কি 1 দিন পরে আপনাকে বাবা যেভাবে দিয়ে দেয় আপনার পুরো ড্রেস আপ, একটা তান্ত্রিকের যে ড্রেস আপ, সেই ড্রেস আপটা এখানে পেয়ে যাবেন। পাশাপাশি একটা তসবি পাবেন, আরো অনেক ধরনের জিনিস আপনাকে এখান থেকে দিয়ে দেওয়া হবে, যেটা দিয়ে আপনি কাজ করে থাকতে পারবেন। একটা কালি দিতে পারে, সেই কালিটা আপনার নিজস্ব ব্যাপারে আপনি ব্যবহার করবেন কাজে। আশা করি ওসব কালি আর ওসব জিনিস আপনি কোথাও পাবেন না। এগুলো নিজস্ব গুরুর নিজস্ব ভাবে সে মানে এগুলো সরঞ্জাম গুছায় রাখছে তার কাছে। কিন্তু আপনারা আসবেন, এই ভর্তি ফিটা নিয়ে আসবেন। আর আশা করি কেউ সিটারের আশা নিয়ে অন্তত এখানে আসবেন না, কারণ আপনাদের জন্য আমাদের বিপদ হয়ে গেছে এখন। কারণ আমরা যে তার ছেলে, এখন সেটাও সে আমাদের প্রতি ভরসা করতে পারে না। কেন করতে পারে না? এই যে আপনারা আসেন, আইসা তার সাথে সিটারি করেন, এই যে পর্যন্ত অনেকজন তার কাছ থেকে টাকা মেরে নিয়ে গেছে বা তার জিনিস নিয়ে যায়, তাকে টাকাটা দেয় নাই। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, এই ব্যাপারে হলে তার কাছে আসবেন না। তো যাই হোক, রফিকুল বললেন কালীর কথা। কালী বলতে অনেকটা এখানে রফিকুল একটু ভুল বলে গেছেন। সেটি হচ্ছে, যদি মনে করেন যে কালী যেমন মহাদেবের স্ত্রী যে মহাকালী আছেন, যদিও এই কালী মনে করেন, তাহলে কিন্তু সমস্যা। ওই কালী আমি কেন আমার বাবা বা আমার দাদা বা আমার 14 গোষ্ঠীকেও দিতে পারবে না। তো হয়তো এটাই দিতে পারবো, এই যে আমার এখানে জাফরান কালী দেখছেন তাবিজ লেখার জন্য, মূলত এই কালীর কথা বলছেন। তো হয়তো এটা খুলে বলতে পারবে না, ভাইকে বলতে এই কালী একটা, মানে যারা শিশুতা গ্রহণ করবেন এখানে যা যা পাবেন, একটি তরবি পাবেন, একটি রুমাল বা স্কার্ট মাথার জন্য এটা পাবেন, একটা রন্না পাবেন, একটি লুঙ্গি পাবেন যা তান্ত্রিক কাজে যেটা ব্যবহৃত হয়, একটি অটো কলম পাবেন এবং একটি জাফরান পাবেন। তো এই হচ্ছে মূলত যেমন 8 ধরনের জিনিস তন্ত্রক্রিয়াতে যেটা ব্যবহার করা হয় সেগুলো আপনাদেরকে দেওয়া হবে। তো এইগুলো পূর্বে একটি ভিডিওতে বলা আছে, তো আবারও বলে দিলাম। তো আশা করি ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই পার্শ্বের সিলেটের যে ভাই, আমি তার গুরু হিসাবে আমি আপনাদের যারা অনলাইনে যারা আমার শীর্ষ বা আমার ভক্তবৃন্দ আছেন সবার কাছে আমি তার জন্য দোয়া চাচ্ছি, আমার নিজের জন্য না, তার জন্য দোয়া চাচ্ছি। কারণ মানে সবকিছু অনলাইনে বলা ঠিক না।
তো এইটুকুই বলছি, তার জন্য একটু দোয়া করবেন। সে মানে একটু হিসাবে বলতে গেলে তাকে প্রতিবন্ধী বলা যায়। তো সেই দিক দিয়ে আপনারা তাকে যদি কেউ তাকে যদি হেল্প করতে পারেন, আমার শিশুদের মধ্যে থেকে করতে পারেন, এবং তাকে তার জন্য আপনারা অন্তরের স্থল থেকে দোয়া করবেন, এটি আমি ওস্তাদ হিসাবে আপনাদের কাছে এটি কামনা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।